আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো আইসক্রিম। বাড়িতেই কিভাবে আপনারা সহজেই বিভিন্ন টেস্টের আইসক্রিম বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। এখানে আমি বানাবো বেল আর নারকেলের আইসক্রিম। প্রথমে এই নারকেলটা একটু ভারী কিছু দিয়ে হালকা করে ফাটিয়ে নিতে হবে। দেখুন অল্প একটু ফাটিয়ে নিচ্ছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমনভাবে ফাটাতে হবে। একেবারে অল্প একটু ফাটিয়ে নিয়েছি। এইবার একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে নারকেলটাকে দিয়ে দেবো 2 কাপ জল। এরপর 5 থেকে 6টি সিটি দিয়ে নেব। ওইদিকে হতে থাক, ততক্ষণ আমি বেলটাকেও ফাটিয়ে নিচ্ছি। বেলটিকে ফাটিয়ে নিয়ে ভেতর থেকে শাঁসটি বের করে নিতে হবে। একটি চামচের সাহায্যে ভেতর থেকে শাঁসটি বের করে নিচ্ছি। বের করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। 2 বার ধরে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে জলের সাথে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এইবার একটা ব্লেন্ডার জাগ নিয়েছি। আমি ডাইরেক্ট ব্লেন্ডার জাগের মধ্যেই করছি। একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তারপর এটিকে ছেঁকে নিতে হবে। খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি, তারপর বেলের পাল্পটি বের করে নিতে হবে। দেখুন বেলের পাল্প বের করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, বিট লবণ দিচ্ছি অল্প একটু, হাফ চা চামচ মতো, ফ্রেশ ক্রিম দিচ্ছি 100 গ্রাম। আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে 100 ml দুধ ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ। তো লিকুইড দুধ আমার কাছে ছিল না, সেই জন্য আমি ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করেছি। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কয়েকটা পুদিনা পাতা দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে এটিকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আইসক্রিমটাকে সেট করে নেব। বাড়িতে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা এই ধরনের কাগজের কাপগুলি নিতে পারেন। তার মধ্যেও খুব সুন্দরভাবে আপনারা আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। কিভাবে ফ্রিজে রাখতে হয় সেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি। নারকেলটিও এধারে হয়ে গেছে। এবার এটা আপনাদের দেখাচ্ছি বের করে। এবারে নারকেলটিকে আমি ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই ছেড়ে চলে আসছে। এবার অল্প একটু চাপ দিলেই মালা থেকে বেরিয়ে চলে আসবে। একটি পিলার দিয়ে ওপরের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই স্টেপটি অবশ্যই ফলো করবেন, না হলে আইসক্রিমের কালার খুব একটা ভালো আসবে না। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে নারকেল থেকে। এবার একটু গুঁড়ো করে নিচ্ছি, তারপর এটিকে ব্লেন্ড করে নিতে হবে। একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকে জল ছাড়া খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম ফ্রেশ ক্রিম। আপনারা অবশ্যই এখানে 150 ml লিকুইড দুধ ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর নারকেলের যে জলটি বেরিয়েছিল সেটিকেও দিয়ে দেবো। দিয়ে এটিকেও একটি পেস্ট বানিয়ে নেব। ছাঁকার দরকার পড়বে না, ছাঁকলে আইসক্রিমের টেস্ট খুব একটা ভালো আসে না। স্মুথভাবে এই পেস্টটি বানিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি। এবার ফ্রিজে কিভাবে আপনারা কাগজের কাপগুলিকে রাখবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটার পেপার নিয়েছি, আপনারা একটা সাদা কাগজের পরিবর্তে ব্যবহার করতে পারেন। তারপর ওপর থেকে এভাবে দিয়ে একটি রাবার দিয়ে খুব ভালো করে এঁটে দিতে হবে। তারপর ওপর থেকে অল্প একটু কেটে দিচ্ছি ছুরির সাহায্যে, আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে আইসক্রিমের একটি স্টিক দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 12 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন 12 ঘন্টা পর এটি বের করেছি। 30 সেকেন্ড মতো বসিয়ে রেখেছিলাম জলের ওপরে। তারপর দেখুন কতটা ইজিলি ছেড়ে চলে আসছে আর সুন্দর হয়েছে দেখতে।
দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও হয়েছিল অনেকটা পরিমাণ মজার। আপনারা একবার বানালেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে। কাগজের কাপগুলিকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। মোল্ড ছাড়াও কত সুন্দরভাবে আপনারা আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। অবশ্যই আমাদেরকে দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা। আর অবশ্যই আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।